এই, একটু হাতটা ধর না রে বাবা, দেখছিস না তোমার হাত হয়ে গেছি। তুই এক ছবি ধর না একটু। আমায় বলছেন? তা না হলে কাকে বলছি? হ্যাঁ, পাহাড়কে ছুরি বলার মতো অবস্থা আমার এখনো হয়নি। এখন কথা না বলে হাত হাত করবি নাকি নেবে যা? না না, সে কি, ধরবো বইটি। এই তো ধরুন। হ্যাঁ হ্যাঁ, হাতটা ধরুন। ব্যাস ব্যাস, একটু বসুন, তাহলে ভালো লাগবে। যেন তুমি না বললে আমি দাঁড়িয়ে থাকতো। বাবা, সেটি তো নয়, যেন জঙ্গলের রাস্তা, যেমন উঁচু তেমনি খাড়া। আরে বাবা, মন্দির দেখতে এসে যদি মরেই গেল, তবে অমর মন্দির করে লাভ কি? আর কি রে, তুই কি বলিস? আমায় বলছেন? বলছি, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। তা তো ঠিকই, তা তো ঠিকই মানে? না মানে, আপনি মায়ের মতন, আপনি যখন বলছেন তখন তো ঠিকই হবে। তার মানে কোনো কথা শুনবি না, জানবি না, সকাল বলে দিবি, তা তো ঠিকই। কেমন মেয়ে রে তুই? যাকে যাকে, এবার এখানে একটু চুপ করে বসুন তো, চারিদিকটা দেখুন কি সুন্দর। এতটা পথ যখন এসেই পড়েছেন, সব কিছু দেখুন, ভালো করে দেখুন। বাহ, তুই তো বেশ লক্ষ্মী মেয়ে রে। এরকম শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো লাগে। তোর নাম কি রে? মানে সবাই কি বলে ডাকে? আমায় আমায় সবাই টুম্পা বলে ডাকে। টুম্পা? ও মা, কি আশ্চর্য! আমার মেয়ের নাম তো টুম্পা। তাই নাকি? ভালোই হলো, আমিও যখন টুম্পা তখন তো আপনার মেয়েই হয়ে গেলাম। তা আপনার মেয়ে কোথায় থাকে? আসেনি? না না, সেই আসেনি। ও, বিয়ে হয়ে গেছে বুঝি? কোথায়, কলকাতা না বিদেশে? অত শত জানি না, সে কোথায় থাকে তার খবর আমি কি করে জানবো? সে আবার কি, আপনার নিজের মেয়ে, আপনি জানেন না সে কোথায় আছে? তা সে যদি আমাকে কোন রকম জানা না দিয়ে চলে যায়, তাহলে তার ঠিকানা আমি জানবো কেমন করে? ও, চলে গেছে? কেন, রাগারাগি হয়েছিল বুঝি? এই, তোর এত খবর নেবার কি দরকার? শুনে কি সব আঁকাজোকা করছিস তাই কর। আমি আমি তো একটা মাতৃ মূর্তি আঁকার চেষ্টা করছি। আর আপনি একটু ঠিক হয়ে বসুন না, আপনাকে দেখিয়েই আঁকি। কেন বাছা, আমাকে দেখে কেন? আমি কি তোর মা? নাই বা হলেন মা, মায়ের মতো তো বটে, বলুন তাই না? না না, ওসব মায়ের মতো হয়ে আমি কোনো কাজ নেই বাপু। আমি আমি এখানে বসে আছি, তুই আঁক তোর মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসুন, শান্ত হয়ে বসুন, একটুকু নড়বেন না, কথাও বলবেন না, কেমন? চুপ, একদম চুপ করে বসুন। এই, আমি কি তোর কাছে ধার করেছি নাকি? হ্যাঁ, তা না হলে এত শাস্তি দিচ্ছিস? কথা বলবেন না, নড়াচড়া করবেন না, এই ব্যাপারটা কি? হ্যাঁ, তো আমি বলি মোটেই চুপ করে থাকতে পারি না, আমার বলে চুপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলুন, তবে আস্তে আস্তে। তুই কি করিস রে মেয়ে? লেখাপড়া করিস না চাকরি? আমি আমি ডাক্তার, হাসপাতাল থেকে ছুটি নিয়ে 7 দিনের জন্য বেড়াতে এসেছি। আহা, নড়বেন না, চুপ করে বসুন। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলাম? ও, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি তো, তাই এখানে বসে একটু আঁকাঝোঁকা করছি। কি বলিস কি রে? এতটুকু মেয়ে আমার ডাক্তার? কি কাণ্ড! হ্যাঁ, হ্যাঁ রে মেয়ে, তোর বাড়ি কোথায় রে? বাড়ি বাড়ি তো নেই। বাড়ি নেই? ন্যাকামি হচ্ছে? বাড়ি নেই তো থাকিস কোথায়? হ্যাঁ, আমি তো হাসপাতালের কোয়ার্টারে থাকি। ওই ওই আবার হচ্ছে। কে কে আছে রে বাড়িতে? বাবা, মা, ভাই, বোন? না না, কেউ নেই। আরে বাবা, এত বললে ছবিটা তো নষ্ট হয়ে যাবে। কি করছেন কি? যাকে নষ্ট। হ্যাঁ রে, সত্যি বলছিস তোর কেউ নেই? হ্যাঁ, সত্যিই কেউ নেই। ও বাবা, সে যে বড্ড কষ্ট হলো। ভগবান দেখছি আমার সেই জায়গাতেই নিয়ে এসেছে।
কিছু আরে না 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 কিছু বলিনি। তুই তো কাজ কর। দুপুরের ওই বাড়িটা কি মসজিদ? মানে ওই মুসলমানদের মন্দির? হ্যাঁ, ওটা মুসলমানদের মন্দির। আর ওই পাশে বাড়িটা দেখছেন না, ওই একটা অনাথ আশ্রম, সব মুসলমান ছেলে মেয়েরা থাকে। কি বলি? সব মুসলমান? সব? ওরে